আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ি মা যেভাবে ব্রয়লার মুরগি রান্না করে। আমরা অনেকেই কিন্তু ব্রয়লার মুরগি খেতে চাই না, কিন্তু রান্নার স্টাইলটা একটু পাল্টে নিলে কিন্তু ব্রয়লার মুরগিটাও খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো প্রথমে এখানে কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে, তারপর এখানে পরিমাণ মতো পেঁয়াজটা কিন্তু একটু মাংস একটু বেশি দিতে হয়। তারপর এখানে সুন্দরভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আর আমার শাশুড়ি আম্মু কিন্তু কিছু গরু লালন পালন করে। এখানে এক চুলাতে তরকারি রান্না হবে, আরেক চুলাতে গরুর খাবার বসাইছে, মানে গরুকে জাউ করে খাওয়ানো হয়। আর এখানে আমার শাশুড়ি মা মুরগির মাংসে হলুদ লবণ মরিচ মেখে তারপরে এই ভাজা পেঁয়াজের মধ্যে ছেড়ে দিল। তো এটাকে কিছুক্ষণ ভেজে সুন্দরভাবে কষিয়ে নেবে। তো এভাবে রান্না করলে হয় কি, আপনার মাংসটা আর কি একটু শক্ত শক্ত হয়, মানে খেতে একটু দেশি মুরগির মতো মনে হয়। অনেক সময় দেখা যায় ফার্মের মুরগি রান্না করলে হয় কি মাংসটা ভেঙে যায়, কারণ মাংসটা কিন্তু অনেকটা নরম থাকে। তাই এভাবে কিছুক্ষণ ভেজে নিলে তাহলে আর মাংসটা ভেঙে যাওয়ার চান্সটা কম থাকে, আর রান্নাটাও ভালো হয়, আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। তো এখানে আদা রসুন দিয়ে তারপরে গরম মশলা দিয়ে দেওয়া হলো। তো গরম মশলা দিয়ে যেই বলে মাংসটাকে মাখিয়েছিল সেই মশলা বলে পানি দিয়ে তারপর এখানে পানিটা অ্যাড করে দেওয়া হলো। পানি দেওয়ার পর কিন্তু এখন সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভালোভাবে কষে যায় আর মাংসের তেলটা উপরে ভেসে ওঠে। আর মায়েদের রান্নার স্টাইলটা কিন্তু একটু অন্যরকমই হয়। নর্মালি দেখা যায় আমি রান্না করতে গেলে হয় কি, মানে অনেকটা টাইম লেগে যায়। যে কাজ আমি 1 ঘন্টায় করব সেই কাজ আমার শাশুড়ি আম্মু অনায়াসে আধা ঘন্টায় করে ফেলতে পারে। আর রান্নাটাও কিন্তু অনেক মজা হয়। কি আমার শাশুড়ি মা তো মাংসটাকে অনেকটা সময় নিয়ে সুন্দরভাবে কষিয়ে নিল। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হলো। পানি দেওয়ার পর কিন্তু এখানে আলু দিয়ে দিল। আমরা বাসায় সবাই কিন্তু মাংসের সাথে আলু পছন্দ করি, আপনারা চাইলে নাও দিতে পারেন। মাংসে তো এখানে জিরার গুঁড়া দিতে হবে। আমি এখানে গ্যাসের চুলাতে জিরা ভেজে দিচ্ছিলাম, কারণ মাংসে জিরা ভেজে গুঁড়ো করে দিলে কিন্তু এর রান্নার টেস্টটা অনেক ভালো আসে। তারপর এখানে জিরাটা ঠান্ডা হওয়ার পর আমি এখন এটাকে পাটায় গুঁড়ো করে নেব। ইচ্ছা করলে ব্লেন্ডারও করা যায়, কিন্তু এই জিরার গুঁড়োটা কিন্তু পাটায় করলে অনেক ভালো হয়। তো এই তো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে আসছে, পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তারপর এখানে আমি জিরা ফাঁকি অ্যাড করে দিলাম। আপনারাও কিন্তু বাসায় এভাবে ব্রয়লার মুরগি রান্না করে দেখতে পারেন। যারা ব্রয়লার মুরগির মাংস না খায় তারাও কিন্তু খাবে। তো এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আমি আসলে ব্রয়লার মুরগি তেমন একটা খাই না, কিন্তু এভাবে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো রান্নার কালারটা দেখেন, এটা খেতেও অসম্ভব মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।